গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভালোবাসে স্ন্যাসেস ঝুম্পা ব্লগসটা আবার একটা স্টার্ট করলাম, একটা নতুন ব্লগ। তো এই দেখো সকালবেলা উঠে চা করে নিয়েছি, তারপর পাঁপড় ভাজা করে নিয়েছি। আমার না পাঁপড় ভাজা দিয়ে চা খেতে মানে দারুণ লাগে, দারুণ মানে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের পাঁপড় ভাজা দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার যেহেতু তোমরা জানো আমার ননদ এখানে আছে, তো আমার ননদও খুব ভালোবাসে, সেই কারণেই আমি পাঁপড় ভাজাটা করলাম। তারপরে চাটা খেয়ে নেওয়ার পরে আলু ভাজা করছি, যেহেতু সবাই মিলে মুড়ি খাবো সেই কারণে আজকে বেশি কিছু করিনি, আলুটাই ভাজা হয়েছে। হ্যাঁ, বেশি করেই ভাজা হয়েছে, সবাই মিলে খাবো যেহেতু সেই কারণে। তো এই দেখো তারপরেই মানে আলু ভেজে সবাইকে মুড়ি টুড়ি দিয়ে তারপর আমিও নিজে নিজে খেয়ে তারপর দেখো সোনামাকে চান টান করে দিলাম। মানে ওকে ইদানিং না ওর খুব ঠান্ডা লাগছে, সেই কারণে ওকে আমি না যতটা পাচ্ছি মানে 11টার মধ্যেই চান করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। মানে বাচ্চা মানুষ তো ঠান্ডা কিস থেকে কী লেগে যাচ্ছে বুঝতে পারছে না, দেখি একবার ডাক্তার দেখাতে হবে। অনেকদিন ডাক্তার দেখানো হয় না, ডাক্তারের চেক আপ করতে যাব ওকে নিয়ে। তো তারপর চান টান করে দেওয়ার পর ওকে ফ্রেশ করে দিয়েছি, মানে চুল টুল আঁচড়ে মাথা টাথা আঁচড়ে দিয়েছি। তারপরে এই দেখো জামা টামা পরিয়ে দিয়েছি। তারপরে এই দেখো রান্না বান্নার দিকেও তো যেতে হবে, মা যেহেতু ভাত টাতগুলো করে রেখেছে। আমি যদি বাপি মাছ এনেছিল চিংড়ি মাছ, আমাদের বাড়িতে চিংড়ি মাছ খেতে না সবাই খুব ভালোবাসে, খালি আমার বাপি মানে আমার শ্বশুরমশাই ছাড়া সবাই খুব ভালোবাসে, মানে আমি আমার শাশুড়ি মা সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। সেজন্য চিংড়ি মাছটা বেছে নিলাম। তো এই দেখো আমরা যেহেতু দুজনা খাবো সেই কারণে 150 মতো এনেছিল, সেই জন্য সেটাতেই হয়ে যাবে আমাদের। তারপরে দেখো আমি বেছে টেছে ধুয়ে টুয়ে নিলাম। আমার শাশুড়ি মা না একদম চিংড়ি মাছে মানে বাছতেই চায় না, ঠিক আছে। মানে ও বলবে আমি ভালো বাছতে পারি না, তুই নিজে নিজে বাছ। সেই কারণে আমি নিজে নিজেই বেছে নিলাম। তো এই দেখো ধুয়ে টুয়ে নিচ্ছি, এবার নুন হলুদ মাখাতে হবে। অনেকজনের শুনেছি না মানে চিংড়ি মাছেতে লঙ্কা গুঁড়ি মাখাই, তো আমার না ভালো লাগে না, মানে রান্নার সাথেই লঙ্কা গুঁড়িটা ভালো লাগে, এমনি ভালো লাগে না মাখালে। তো আমি নুন হলুদটাই মাখাই বেশি। তারপরে যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল আর কিছু চিংড়ি মাছ দিয়ে বড়া টাইপের করেছি, মানে আমার বড়াটা খেতে এত ভালো লাগে না। এই বড়াটা তো আমার ঠাকুমারা বলে নাকি যে কুচো চিংড়িতে ভালো হয়, কিন্তু এমনি নর্মাল চিংড়িতেও ভালো হয়েছে, খারাপ হয়নি। তারপরে দেখো ডাল করেছি, ঠিক আছে। আজকে না খুব কলাইয়ের ডাল খেতে ইচ্ছে করছিলো, সেই জন্য আজকে কলাইয়ের ডাল করেছি। আর দেখো চিংড়ি মাছটা যেটা আমি জল ঝরাতেছিলাম সেটা জলও বেরিয়ে গেছে, তো এটা যে পেঁয়াজ দিয়ে ভাজা হবে চিংড়ি মাছ। এরকম আমাদের ভাত। আর আজকে রান্না হয়েছিল চাল কুমড়ো, মানে ছোলা দিয়ে ঘি দিয়ে দুধ দিয়ে, এটা আমার শাশুড়ি মা করেছিল। আমি জানি না যে এটা কীভাবে করেছিল, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো, আমার শাশুড়ি মাকে বলে দিতে বলবো। তো এই দেখো তারপরেই একটু ঘুম মানে খেয়ে টেয়ে নিয়ে একটা জোর ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো দুপুরবেলায় উঠেছি, বিকালবেলা উঠেছি। তারপরে আমার মেয়ের বক বক শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে এত পরিমাণ যে ও বকতে পারে, ওর কাছে যে থাকবে সে পাগল হয়ে যাবে, ঠিক আছে। মানে এত বক 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 করে। তো বাচ্চা মানুষ বাড়িতে না থাকলেও তো ভালো লাগে না, না। সেই কারণে মানে এক এক সময় ভালো লাগে, আবার এক এক সময় না বিরক্তও হয়। আবার কিছুক্ষণ পর ভাবি যে ওকে আমি বকলাম, ও তো আমার জন্যই বলছিল। মানে ও যদি কিছু খায় না, আমার মেয়ের একটা গুণ খুব ভালো আছে, আর ও যদি কিছু খায় ও মায়ের জন্যও নেওয়া চায়, ঠিক আছে। মানে একটা যদি কোথাও মানে ওর ঠাম্মা যদি কিছু দেয় বলো আমার মায়ের জন্য হাত পেতে দাও, সেই আমার ওটা দেখতে না খুব ভালো লাগে, ঠিক আছে। এবার ওর বাবা যখন আসে তখন আর আমাকে কিন্তু পাত্তা দেয় না। ওর বাবা যখন আসে তখন ওর বাবার সাথেই মত্ত, মানে আমাকে আর কেয়ারই করে না, ঠিক আছে। মানে যতক্ষণ না আসে ততক্ষণ আমারই মানে বাজার। তারপর তোমাদেরকে তো অনেক কথা আমি বলে ফেললাম, তো চলো। তারপরে দেখো আমার মেয়ে আমি কি বলছে আমি এখানে শুনতে পাইনি বলে আমি ভয়েস ওভারই দিচ্ছি, যদি আমি বুঝতেই পারছি না ও কি বলছে, আর কথাগুলো না ভালো করে আসেনি, সেই কারণেই তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ছেলেমেয়েরা তো দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? মানে দিন যাচ্ছে না কি যাচ্ছে বোঝা যাচ্ছে না। তারপর রাতের জন্য আলু ভাজা করেছিলাম, তো মুড়ি খাবে সেই কারণে আলু ভাজাই করা হয়েছে। তো পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে না আমার প্রচুর ভালো লাগে। তো এই দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিয়েছি। তারপর সবাই মিলে মানে দুধ টুধ আছে তো ওই দিয়েই সবাই খাবে। মানে যেহেতু সবারকার ঠান্ডা সর্দি লেগেছে সেই কারণে কেউ আর ভাত খাবে না বা রুটিও খাবে না। রুটি করা হয়েছিল, আজকে সবাই বলছে মুড়ি খাবো। তারপরে দেখো মা ছানা কেটে নিয়েছে, কালকে আমাদের ছানার তরকারি হবে, সেই কারণে একটু ছানা কেটে নিয়েছে। মানে রাতের বেলাতে কেটে রেখে দিচ্ছে, কালকে সকালে তো আর কাটা যাবে না, সেই কারণে রাতের বেলাতে কেটেই রেখে দিচ্ছে। তো ব্লগটা এটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই বাই।